রাজ্যে পরিবর্তনের পালে হাওয়া লাগতেই পুলিশকে বোমা মারার নিদান হেঁকেছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পরবর্তীতে কি শাসক দল কি বিরোধী বৃত্ত কেষ্টমণ্ডলের সেই ঐতিহাসিক বক্তব্যকে বিভিন্ন আঙ্গিকে নকল করার চেষ্টা করেছেন আরও অনেক নেতা নেত্রী। তবে যতই কৃত্রিম উত্তাপ গলায় এনে কেষ্টমণ্ডলকে নকল করার প্রয়াস নেওয়া হোক, প্রায় প্রত্যেকেই সুপার ডুপার ফ্লপ প্রমাণিত হয়েছেন বারে বারেই। বুধবার কেষ্টমণ্ডলের সেই কিংবদন্তি মন্তব্যকে জেরক্স করার চেষ্টা করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। না, পুলিশকে বোমা মারার নিদান তিনি দেননি বটে, তবে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ইন্দাস বিধানসভা এলাকায় বিজেপির এই নেতা সরাসরি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বাড়িতে পুলিশ এলে বটি ছাটা নিয়ে তেড়ে যান, প্রয়োজনে পুলিশকে ঝাঁটা পেটা করুন। অমরনাথ বাবুর এই নিদানে জনতার চিড়ে কতটা ভিজল তা অবশ্য জানা যায়নি, তবে জনসমর্থনের থার্মোমিটারে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁয়ের পারদ যে বেশ কিছুটা ঊর্ধ্বগামী তা টের পাওয়া গেল তার পথসভায় জনসমাগমের ভিড়ের চেহারা দেখে। ইন্দাস থানার সামনে আয়োজিত ওই পথসভা থেকে এদিন আরও একবার পুলিশকে চোর বলে নিজের পালে হাওয়া টানার চেষ্টার কসুর করলেন না প্রার্থী সৌমিত্র। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদকে তুলনাও করলেন সন্দেশখালীর শেখ শাহজাহানের সঙ্গে। তবে শেখ হামিদের দাবি, পায়ের তলায় মাটি খুঁজে না পেয়েই নানা ধরনের প্রলাপ বকছেন বিজেপির প্রার্থী থেকে অন্যান্য নেতা নেত্রীরা। এখানে এসেছিলাম ওসি সাহেবকে একটু আদর করতে। মোটামুটি আমাদের যেটা কার্যকর্তারা সবাই মিলে আমরা সংগঠিত হয়ে আমাদের যেটা প্রতিবাদ জানিয়ে গেলাম, লিখিত দিয়ে গেলাম সিআই সাহেবের কাছে, এবং ওনার কাছ থেকে রিসিভ নিয়ে যে জায়গায় যাওয়ার আমাদের যাওয়া হবে। এবং আমরা চাই এই ওসি সাহেব ভোটের আগেই ইন্দাস থেকে বিদায় নিক। এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে এলাকায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, পুলিশ যদি ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢোকে তাকে বুদ্ধি সেটা দিয়ে তাড়াতে। এটা ঠিক কি কারণ? এই তো পুলিশ অস্বীকার করছে। গত পরশুদিনে যে ঘটনা ঘটেছে, যার জন্য আজকে এখানে আসা, পুলিশ বলছে ওটা আমাদের পুলিশ নয়। আবার ইন্দাসে নাকি নতুন পুলিশ আবিষ্কার হয়েছে, তারা নাকি ঘরে গেছিল। হামিদ তো 2021 বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। গ্রেপ্তারের দাবি জানালেন? হ্যাঁ, আমরা তো দাবি জানাবোই। আর গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল হিঁচে দেওয়া হয়েছে, তাকে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হয়েছে, তাদের তো তাকে অ্যারেস্ট করা উচিত। তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে পারছে না কিছু। ভোট হতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, ইল্লিগেল যে বালি চলছে, সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার মন্তব্য। যে মন্তব্যের একটা জেলা প্রেসিডেন্ট হয়ে এরকম মন্তব্য করা উচিত নয়, কারণ আইনের কাজ আইনের যারা রক্ষক আছে তারা করে। তিনি মূর্খের মতো কথা বলেছে জেলা প্রেসিডেন্ট। আগে তাকে বলবো যে আইনটা পড়তে, এবং আইনের মেটারটা আইন বুঝবে। এই মেটারে আমাদের কোনো রকম কোনো প্রেসার গেট বা কোনো রকম মানুষের কাছে মানে ওসির কাছে দাবি রাখা আমাদের মধ্যে নেই। কে নন্দবাবু আছেন এখানে? কে নন্দবাবু? সেই নন্দবাবুকে বলছি, আপনি কারো বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি, যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দিবেন, নাহলে ঝাঁটা বুটি নিয়ে তেড়ে দাঁড়াবেন। সব কেটে পড়বে, কেউ থাকবে না। আমরা করেছিলাম। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।